বন্ধুরা, আমরা যারা বাগানিরা রয়েছি তারা এমন কোনো বাগানই নেই যে মিনি টগর লাগায়নি। তো এই মিনি টগর লাগানোর বিশেষগুলি কারণ রয়েছে। প্রথমত, গাছটি সারা বছর সুন্দরভাবে বেঁচে থাকে, গাছের শেপ খুব সুন্দর থাকে, গাছে কম বেশি সারা বছরই ফ্লাওয়ারিং হতেই থাকে। তার সঙ্গে সঙ্গে গাছটি খুব একটা বেশি মেনটেনেন্স নেই এবং খুব কম পরিচর্যায় গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ করে। তো চলুন, যখন আমরা নার্সারি থেকে এই চারা আনবো, এই চারার দাম কিন্তু খুব একটা বেশি না, 20 থেকে 25 টাকার মধ্যেই এর চারা পাওয়া যায়। আর এই আপনার বাড়িতে যদি পুরনো গাছ থাকে তার ডাল থেকেও আপনারা চারা তৈরি করবেন। কি করে করবেন দেখতে থাকুন। তো বন্ধুরা, এবার আসি, যখন আমরা নার্সারি থেকে চারাটি নিয়ে আসব, নিয়ে আসার পরে আমরা সেই চারাটিকে কিছুদিন আমাদের নিজেদের বাড়িতে রেস্টে রেখে দেবো। তো অবশ্যই নার্সারি থেকে যখন চারাটি আনবেন, প্যাকেটটিকে ভালো করে খেয়াল করে দেখবেন প্যাকেট থেকে রুটটি যেন মাটিতে না বেরিয়ে যায়। একদম প্যাকেটের মধ্যে রুট থাকে বা ছোটো টবের মধ্যে থাকে, টবের মধ্যে যেন রুট থাকে, এই ধরনের গাছটি আপনারা ক্রয় করবেন। এবার ক্রয় করে নিয়ে আসার পরে সেটাকে 7 দিন রেখে দেবেন। রেখে দেওয়ার পর এবার আপনারা একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। এখানে মাটির মিশ্রণে কোনো ঝামেলার কোনো কিছু নেই। আপনারা নর্মাল গার্ডেন সয়েল যেভাবে মিশ্রণ করেন বিভিন্ন ধরনের খাবার দিয়ে, সেভাবে মিশ্রণ করবেন এবং সেটা আপনারা আপনাদের পছন্দ মতো মিশ্রণ করুন। সেখানে বাড়তি কোনো কিছু করার দরকার নেই। আপনি কেউ যদি মনে করেন পাতা পচা দিয়ে করবেন করতে পারেন, কেউ যদি মনে করেন গোবর সার দিয়ে করবেন করতে পারেন, কেউ যদি মিক্স খাবার দিয়ে করতে পারেন কেউ করতে পারেন, কেউ যদি সমস্ত খাবার যেটা আমরা শীতের গাছ বা বিভিন্ন ধরনের গার্ডেনিংয়ে বা ছাদ বাগানে গাছের জন্য ব্যবহার করে থাকি, সে ধরনের মাটিও আপনারা ব্যবহার করতে পারেন। এই গাছের জন্য মাটি কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এই গাছের জন্য কোনো রকম কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না। আপনারা চাইলে বালিতেও এই গাছটি করতে পারবেন। এবার গাছটি লাগানোর জন্য টব নির্বাচন। এবার এই গাছের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো টব নির্বাচন করবেন, কারণ গাছের সাইজ অনুযায়ী আপনারা সেই পটটিকে নির্বাচন করুন যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর চারা সবসময় ছোট পাওয়া যায় আর গাছের গ্রোথ খুব ফাস্ট। এবার গাছটি লাগিয়ে দেওয়ার পর আপনারা গাছে কোনো রকম কোনো ফার্টিলাইজার দেবেন না। গাছটিকে পুরো 1 মাস টবের মধ্যে রাখতে দিন এবং নিয়মিত জল দিন। এবার জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গাছের গোড়ার দিকে খেয়াল রাখতে হবে, যেটা প্রতিটা ভিডিওতেই বলা হয় যে গাছের গোড়া শুকিয়ে এলে তবেই গাছে জল দেবেন। অতিরিক্ত জল গাছ একেবারেই পছন্দ করে না। এবার গাছটির সানলাইট, প্রথমে বললে এই গাছটি কোনো ইনডোর প্ল্যান্ট না, দেখতে অনেক সুন্দর হলেও একে কখনো ইনডোর ভেবে ঘরে রাখবেন না। এটা একটা ফুল সানলাইট এবং খোলা আকাশের নিচে থাকা একটি গাছ। আর একে আপনাকে এমন একটি জায়গা পছন্দ করতে হবে যেখানে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ লাগে। এবার আপনার গাছের কিছু রোগ নিয়ে কথা বলি। প্রথমত বলি, এই সমস্ত গাছগুলিতে প্রচুর পরিমাণে রোগ হয়। আর এই রোগটির প্রথম যে রোগটি হয় সেটা হচ্ছে গাছে এক ধরনের পোকা হয়, গুটি গুটি পোকা হয়। যে পোকাটিকে যখন গাছে ধরবে তখন সেই পোকাটিকে খাওয়ার জন্য এই গাছে পিঁপড়ের আক্রমণ ঘটে। আর এটাই হচ্ছে সবচেয়ে মেন কারণ এই গাছের রোগের। তারপরে কি হয়, এই গাছটি ধীরে ধীরে এই পিঁপড়ের আক্রমণ থেকে পাতা কুঁকড়ে যায়, গাছে খাবার মাটি থেকে যে খাবার সংগ্রহ করে সেটা উপরে ঠিক পৌঁছতে পারে না, পিঁপড়ে বা বিভিন্ন ধরনের পোকায় খেয়ে ফেলে বিভিন্ন ধরনের উৎপাদ এবং সেখান থেকে রিকভার করতে অনেক সময় লাগে। যদি আপনাদের কখনো এমন হয়ে থাকে তবে যে ডালগুলিতে অ্যাট্রাক্টেড হয়েছে সেই ডালগুলিতে সবার প্রথমে কেটে ফেলুন। কেটে ফেলার পরে আপনারা সেই সমস্ত গাছগুলিতে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করুন। দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই অ্যান্টিফাঙ্গাল আর পেস্টিসাইড একসঙ্গে কখনোই স্প্রে করবেন না। একদিন পেস্টিসাইড স্প্রে করবেন, তার কিছুদিন পর অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। এটা কিন্তু মেনে চলতে হবে। এবার অনেক সময় দেখা যায় গাছের রুট ড্যামেজ হয়ে যায়। দীর্ঘদিন রুট ড্যামেজটার হওয়ার কারণটা হচ্ছে দীর্ঘদিন যদি মাটিটি ভেজা থাকে, বিশেষ করে বর্ষাকালে এটা দেখা যায়। দীর্ঘদিন মাটিটি ভেজা থাকার জন্য হঠাৎ করে রোদ উঠলে গাছটি ঝিমিয়ে পড়ে এবং তার অনেকটা রুট নষ্ট হয়ে যায়। এবং এই ধরনের রোগ দেখা দিলে অবশ্যই গাছটিকে সঙ্গে সঙ্গে যে টবে লাগানো ছিল সেই টব থেকে তুলে ফেলবেন, তুলে ফেলে কোনো একটা ভালো মাটি দিয়ে আবার তৈরি করে আবার এটাকে লাগিয়ে দেবেন। সেটা থেকে আপনাদের রুটটা ড্যামেজ হওয়া বাঁচবেন। এবার যখন রিপোর্ট করবেন, গাছটিকে যখন তুলে ফেলবেন, তুলে ফেলে অবশ্যই কিন্তু গাছটির সমস্ত মাটি ঝরিয়ে ফেলবেন। ঝরিয়ে ফেলে সেটাকে একটা অ্যান্টিফাঙ্গাল গোলার জলে সেটাকে ঘন্টাখানেক রেখে দেবেন। রেখে দিয়ে তারপর নতুন করে তাকে রিপোর্ট করবেন। তাহলে দেখবেন পরে যখন এই গাছটিকে আবার রিকভার করে উঠবে সেই গাছটি আর নষ্ট হবে না। আর সত্যি কথা বলতে এই গাছগুলি সহজে নষ্ট হয় না। তারপরের বিষয়টি হলো, এই গাছের পাতা ঝরে যায়। অনেক সময় আমরা দেখেছি এই গাছগুলি হয়তো সুন্দর, গাছটি বেঁচে আছে, সমস্ত পাতাগুলি ঝরে পড়ে গেছে, যার ফলে গাছগুলি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবার গাছটির পাতাতেই সৌন্দর্য, গাছে যদি পাতাগুলি সব ঝরে পড়ে তাহলে কিন্তু গাছটির সেই সৌন্দর্যটা আর থাকবে না এবং সেটাকে হারিয়ে ফেলবে। তার প্রথম কারণ হচ্ছে মাটিতে খাবারের পরিমাণটা কম হয়ে গেছে বা নিয়মিত যে খাবারটা দেওয়ার কথা সেটা দিচ্ছেন না। আর তার সঙ্গে সঙ্গে এই গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাল অ্যাটাক হয়, কারণ অতিরিক্ত পাতা থাকলে ভেতরে একটা ফাঙ্গাল থাকার মতো পরিবেশ তৈরি হয়, যার ফলে সেখানে অ্যাট্রাক্টেড হয় আর আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে।
আর তার সঙ্গে সঙ্গে কিছু পাতা তো থাকেই, যেমন নিচের দিকের কিছু পাতা থাকে যেগুলো পুরনো পাতা, সেই সমস্ত পাতা কিন্তু একটা বয়সের সাথে সাথে কিন্তু তারা ঝরে পড়ে। এটা কোনো ব্যাপার না, সেটা আপনারা দেখলে বুঝতে পারেন। কখন আপনারা বুঝবেন যে গাছে পাতা ঝরে, তখন দেখবেন সবুজ পাতা অথচ কোনো কারণ নেই ঝরে পড়ছে, সেই সময় সেই রোগটি হয়েছে, সেই সময় আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। আরেকটি বিষয় যেটা দেখা যায় যে যারা এই গাছটিকে রোদে রাখে না, ছায়াতে রেখেছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেবে। আর গাছে অতিরিক্ত জল একেবারেই ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই গেল রোগ পোকামাকড় এই সমস্ত কিছু। এবার আসি আমরা গাছের ফার্টিলাইজার। এবার গাছে আমরা কি কি ফার্টিলাইজার ব্যবহার করব। সবার প্রথমে বলি, এই গাছে ফার্টিলাইজার ব্যবহার করার জন্য অবশ্যই আপনারা জৈব খাবার ব্যবহার করতে পারেন। এখানে জৈব খাবার হিসাবে আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি, তারপর নিম খোল, সরিষার খোল, গোবর সার বা ভার্মিকম্পোস্ট, এই সমস্ত কিছু সমান সমান পরিমাণে দিয়ে এক চামচ করে দিয়ে একটা মিশ্রণ খাবার তৈরি করবেন। সেই খাবারটি আপনারা মাসে একবার করে দেবেন, প্রতিদিন দেবেন না, মাসে একবার করে দেবেন। আর এই গাছের রুটটা খুব ফাস্ট গ্রো করে, যার জন্য যে পাত্রের মধ্যে রাখবেন সে পাত্রে চারদিকে রুট হয়ে যায়, যার জন্য সেখান থেকে যখন আপনারা নিড়ানি দেবেন তখন শিকড়গুলি কিন্তু অনেকটা ছিঁড়ে যায়। তাই যখন খাবার দেবেন তখন হালকা করে মাটিটিকে আগলা করে নেবেন, তারপরে তার সাইড দিয়ে খাবার দেবেন, খাবার দিয়ে গাছটিকে রেখে দেবেন। আবার 1 মাস পর চেষ্টা করবেন উপর থেকে একটু মাটি সরিয়ে দিয়ে আবার পুনরায় খাবার দেওয়ার। তা নাহলে কিন্তু বেশি পরিমাণ চলতে থাকলে টবটি ভর্তি হতে থাকবে, পরে কিন্তু কোনো জায়গা থাকবে না জল দেওয়ার, খাবার দেওয়ার। এবং সেক্ষেত্রে দেখা যায় যখন মার্চ এপ্রিল মাস আসে তখনকার টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ তখন কড়া রোদ থাকে, যার ফলে গাছটি খুব তাড়াতাড়ি ঝিমিয়ে যায়, তখন জলের প্রয়োজন অতিরিক্ত হয়ে যায়। তার জন্য আপনাদের অবশ্যই জলটা যাতে স্টে করানো যায় সামান্য একটু জায়গা রাখবেন। এবার ফার্টিলাইজার আপনার রাসায়নিকও ব্যবহার করতে পারেন, NPK 20-20-20, সেটা সমস্ত গাছের ক্ষেত্রে আমি বলি, সেটা কোনো ব্যাপার না। সেটা 1 লিটার জলে 1 গ্রাম গুলে নিয়ে আপনারা স্প্রে করতে পারেন এবং তাতে অত্যন্ত ভালো ফল পাবেন এই সমস্ত গাছের জন্য। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু স্প্রে করতে হবে এই গাছে, তাহলে এই যে পাতাগুলো রয়েছে পাতাগুলো নষ্ট হওয়ার চান্সেস খুব কম থাকে, গাছের পাতা ভালো থাকে, ক্লোরোফিল ভালো থাকলে গাছের খাবার পরিমাণ ভালো থাকে। আর ম্যাগনেসিয়াম মেনলি ক্লোরোফিলের উপরেই বেশি ধ্যান দেয়। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং এই কাজগুলি কিন্তু অবশ্যই করতে হবে। এবার গাছটিকে আমরা কী করব, এই গাছটি কিন্তু আপনারা গৃহসজ্জার জন্য আপনাদের বাড়ির সামনে ল্যান্ডস্কেপ গার্ডেনিংয়ে ব্যবহার করতে পারেন। আপনারা এই গাছগুলি দিয়ে বনসাই তৈরি করতে পারেন। আমার যদি এখানে গাছটি দেখেন, আমি এখানে পুরোপুরিভাবে একটা বনসাই তৈরি করেছি। তবে এই ধরনের গাছের ক্ষেত্রে বনসাই তৈরি করার জন্য কোনো রকম পরিশ্রম করতে হয় না, গাছগুলি অটোমেটিক নিজেরাই শেপ নেয়, শুধু একটু ছেটে দিতে হয় বর্ষার আগাগ দিয়ে, তাছাড়া আর অন্য কোনো কিছু না। আপনারা যদি গাছটিকে দেখেন ছোট্ট একটা পাত্রের মধ্যে এখানে করা, এই হচ্ছে তার কাণ্ড। গাছটির বয়স কিন্তু আমার এখানে আজকে 7 বছর হয়েছে। 7 বছরে গাছটি এই অবস্থায় এসেছে এবং এটা আমি দীর্ঘদিন ধরেই রেখেছি। এবং এটা একটা বড় টবে ছিল, সেই সময় আরও ঝাড় ছিল, তারপর সেখান থেকে ছোট করে এই ছোট ছোট পটে এটা রেখেছি। তো দেখতে খারাপ না, দেখতে মোটামুটি ভালোই। তো বনসাই এখনও কোনো কিছু নিয়ে এখনও আপনাদের ভিডিও দিইনি বনসাই নিয়ে, তো ভিডিও এরপরে বনসাইয়ের কাজ চলছে, অবশ্যই বনসাইয়ের কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এই টেবিল ক্যাবিনেট কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাছ, যার পরিচর্যা তেমন কোনো কিছু নেই, এবং গোড়ার দিকে আপনারা দেখবেন যে এর বনসাইয়ের জন্য ভীষণই উপযোগী একটি গাছ এবং খুব সুন্দরভাবে এর বনসাইয়ের শেপও নেয় এবং খুব সুন্দর গাছটি শেপ হয়। এবার আছে গাছের ফুল। এই গাছে কিন্তু এই যে হলুদ সাদা সাদা ফুল দেখতে পাচ্ছ, অসম্ভব ফুল ধরে গোটা গাছ সাদা হয়ে যায়। আর ফুল যখন আপনার প্রয়োজন হবে সেই সময় কিন্তু অবশ্যই গাছে সামান্য একটু পটাশের ব্যবহার করতে পারেন, যেটা গাছে ফুল ফল আসতে ভীষণভাবে সাহায্য করে। সামান্য হয়তো 1 চামচের 4 ভাগের 1 ভাগ পটাশ আর 4 ভাগের 1 ভাগ ফসফেট, এই দিয়ে 1/2 চামচ আপনারা এই গাছে ব্যবহার করতে পারেন, তাতে গাছের কোনো রকম কোনো ক্ষতি নেই, খুব সুন্দর হয়। এবং এটা ব্যবহার করবেন আপনাদের বর্ষা শুরু হওয়ার আগে, মানে মার্চের শেষের দিকে বা এপ্রিলের শেষের দিকে করেন তাতেও হবে। এপ্রিলের শেষের দিকে এই জিনিসটা আপনারা দিতে পারেন এই খাবারটি, তাহলে কী হয়, গাছে পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল আসে। এই গাছে মার্চ থেকেই ফুল আসা শুরু হয়ে যায় এবং দীর্ঘদিন এই ফুলটি আমরা পেতে পারবো। এবং তাছাড়া এই ফুলটি কিন্তু আমরা শীতেও পেতে পারি, শীতে ফুলের সংখ্যাটা অনেকটা কমে যায়, কিন্তু মানে গরম বা বর্ষার যখন শুরু হয় তখন ফুলের সংখ্যাটা অনেক বেড়ে যায়। এবার এখন ব্যাপারটা হচ্ছে, এটা খোলা আকাশে বর্ষায় আমরা কি করব, বর্ষার সময় অবশ্যই বৃষ্টির জল পড়লে কোনো অসুবিধা নেই, কারণ মাটি অবশ্যই ওয়েলনেস রাখতে হবে। আর বৃষ্টির জল যত পড়বে ততই গাছের জন্য উপকার, এবং গাছের পাতা পরিষ্কার হয় এবং ছোট ছোট পাতা যেন ধূলিকণা প্রচুর পরিমাণে জমে যায়, সেক্ষেত্রে অনেক ভালো হয়। আর তাছাড়া তেমন কোনো কিছু নেই। আর একটা ব্যাপার হচ্ছে চারা তৈরি। এর যে ডালগুলি দেখছেন, ডালগুলি কেটে আপনারা একটু কাটিং হরমোন লাগিয়ে দিয়ে আপনারা বসিয়ে দিন, দেখবেন খুব তাড়াতাড়ি এর চারা তৈরি হয়ে যায়। চারা তৈরি করা অত্যন্ত সহজ হয়ে গেছে এবং কোনো রকম চারা মিস হবে না। এবং চারা তৈরি করার যদি সঠিক পদ্ধতি আপনাদেরকে বলে দিই, যে কোনো একটা পাত্রের মধ্যে বালি নেবেন, তারপরে বালিটিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে সুন্দর করে বসিয়ে দেবেন। তারপর আপনারা একটা ডাল কাটবেন, ডাল কেটে তার মধ্যে ডালের গোড়ায় কাটিং পাউডার লাগিয়ে দেবেন,
এবং তারপরে সেই জায়গাটাকে ফুটো করে চারাটিকে বসিয়ে রেখে দেবেন। দেখবেন একটি চারাও মিস যাবে না এবং সমস্ত চারাগুলি হয়ে যাবে এবং খুব সহজ এর চারা তৈরি করা। তো এরপরে আর কিছু বলার থাকে না, খুব সহজভাবে এগুলি করা যায়। তো আপনারা এগুলি করতেই পারেন। আর যারা বাগান করছেন তাদেরকে কিছু বলার থাকে না, প্রত্যেকে এই বিষয়গুলি খুব ভালোই জানে। আর ছোটোখাটো আর যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।